কোশ্চেনটা আছে মানে জেড স্কোয়ার ইকুয়াল টু মড অফ জেড স্কোয়ার, এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করবে? জেড স্কোয়ার ইকুয়াল টু মড অফ জেড স্কোয়ার, এখানে অনেক সময় দেখবেন নাম্বার অফ সলিউশন চাই। তাহলে এখানে আমি দেখলাম এক্স প্লাস আই ওয়াই ধরেছে, এগুলো কিছু ধরার দরকার নেই। মড অফ জেড স্কোয়ার জেড ইন্টু জেড বার লিখতে পারি তো এটা। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড ইন্টু জেড বার ইকুয়াল টু জিরো। তাহলে জেড কমন নাও, জেড মাইনাস জেড বার ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জিরো হচ্ছে, আরেকবার কী হচ্ছে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জেড বার। এবার জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আইটা ওয়াই ধরি, তাহলে এখানে কী পাচ্ছি যে জেড যেমন জেডটা যদি জিরো হয় তাহলে এক্স প্লাস আইটা ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই কন্ডিশনটা কখন হোল্ড করবে? যখন এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো বোথ। আর এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স প্লাস আইটা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস আইটা ওয়াই। তাহলে এখানে দেখো এক্সটা জিরো, সেই হিসাবে আমি যদি ক্যান্সেল করেও দিই তাহলে টু এখানে আই ওয়াইটা নিয়ে এলাম ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো চলে আসে। তাহলে আমরা অনেকগুলো লাইন পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার হবে ইউনিয়ন অফ লাইন্স। ঠিক আছে, লাইন শুধুমাত্র হবে না, সি অপশন সি হবে না, লাইন হবে না। হ্যাঁ বলো। এখানে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 দুটো আসছে, ওই কারণে ইউনিয়ন অফ লাইন। হ্যাঁ ইউনিয়ন অফ লাইন হবে। দুটো ইকুয়েশন পাচ্ছি না, দেখো এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, এখানে একটা ইকুয়েশন পাচ্ছি। নেক্সট, কিন্তু যদি আবার এইভাবে করতাম, ওখানে প্রথম লাইনে যদি আবার ক্যান্সেল করে দিই, ওটা ক্যান্সেল করা যায় কোনটা? z ইকুয়াল টু z ইনটু z বার করলাম, ওখান থেকে যদি আমি যেটাকে ক্যান্সেল করে দিই জেডকে, তাহলে কিন্তু মানে আরে আমি বলছি এইটা হবে, এইভাবে এই কোশ্চেনটা এইভাবেই হবে, ওসব আর ভেবে লাভ নাই, অনেক ভেবেছো, ভাবা বন্ধ করবে ছাড়ো। তারপর এটা বলছে দ্য ইভেন্টস অফ এ কার্ড ড্রন ফ্রম দ্য প্যাক 52 কার্ডস আইদার অ্যান এস অর অ্যান কুইন। এটা কী ধরনের? তাহলে এখানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ডিফাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে কোন অপশনটা হবে বলো? মিউচুয়ালি এক্সক্লুসিভ ই হচ্ছে, ইন্ডিপেন্ডেন্টটা হবে না, ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন সি বলেছে বোথ এ এন্ড বি, এটা হবে না, ইন্ডিপেন্ডেন্টটা হবে না এই ক্ষেত্রে। নেক্সট, তারপরে 3 নম্বর কোশ্চেন কী আছে দেখি। এই কোশ্চেনটা তো ইজি কোশ্চেন ছিল, আমি করিয়েছি এই ধরনের কোশ্চেন। যে স্কোয়ার টার্ম মানে কি আলফা স্কোয়ার প্লাস ওয়ান আছে, বাকিগুলো কি আছে দেখা দরকার নেই। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? আলফা মাইনাস আই ইন্টু আলফা প্লাস আই। দেখো এটাকে প্রোডাক্ট করে দেবো, এটা আসবে, বুঝতে পারলাম? অ্যান্সার ভুল আছে, এখানে অপশন ভুল আছে, অ্যান্সার হয়ে যাবে 2 হবে এটা, আমি এটা কি 2 করে দিলাম। কী করতে হয় এগুলো ইন জেনারেল? যে আমি বলেছিলাম যে এরকম কোনো যদি এই ইকুয়েশনটা দেওয়া যায়, এইভাবে লেখা যায় না, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা আর এক্স মাইনাস গামা, তিনটে রুট, তাহলে এদের মানে ফ্যাক্টর আকারে লেখা যায় রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু এটা। তার মানে কি এক্স কিউ প্লাস 2x প্লাস 1। তাহলে এখানে বাদিকে তো আমরা এইটা পুট করলে অলওয়েজ আসবে আই একবার মাইনাস আই একবার। তাহলে এখানে আই পুট করলে ফার্স্টে আসবে 1 প্লাস আই, এরকম একটা আসবে না 1 মাইনাস আই। দেখি ডান দিকে পুট করো, এই বাদিকে এগুলো স্কোয়ার থাকলে কিছু দেখার দরকার নেই, এই দিকটা কোনো কিছু দেখার দরকার নেই। এখানে কি আছে? স্কোয়ার থাকলে স্কোয়ার প্লাস 1 যদি থাকে তাহলে শুধুমাত্র এই ইকুয়েশনে আমি আই পুট করে দেবো। তাহলে আই পুট করলে কি আই কিউ প্লাস 2i প্লাস 1, তাহলে আই কিউ মানে কি মাইনাস আই প্লাস 2i প্লাস 1, তার মানে আই প্লাস 1 বা 1 প্লাস আই যা খুশি লিখতে পারি। তাহলে এখানে 1 প্লাস আই হয়ে যাবে। আবার যখন মাইনাস আই পুট করবো দেখবে 1 মাইনাস আই আছে। তাহলে এই দুটোকে গুণ করো, গুণ করলে কি আসবে? 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে 1 প্লাস 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস, দিস ইকুয়াল টু 2, আনসার হবে 2। এখানে ওরা কোশ্চেনটা এরা সলিউশন যেটা দিয়ে যেটা ভুল দিয়েছে উল্টো পাল্টা করে দিয়েছে অঙ্কটা, যাদের কাছে বই আছে তারা দেখবে এটা অপশন ভুল আছে। আবার যেটা করেছে এটা এক্সকিউজ সমান যেটা লিখেছে ওটাও ভুল লিখেছে, ঠিক আছে। তাহলে এগুলো কিছুই নাই কোশ্চেনগুলো। নেক্সট, আচ্ছা ইউনিট এলিমেন্ট এটা পড়ানো হয়েছে, ইন্টিগ্রাল ডোমেন জেড এর মধ্যে কি 1 মাইনাস 1 কি থাকবে? আর ওটা আর মাইনাস এটা আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই, এই টাইপের আছে আমাদের ইন্টিগ্রাল ডোমেনটা, এটা আছে, এর ইউনিট এলিমেন্ট এই চারটে হবে, ঠিক আছে। তাহলে অপশন কোনটা হচ্ছে? সি। কতক্ষণ লাগছে এগুলো? এই পার্টিকেল ডেস্কের ইকুয়েশন স্পাইরাল হুজ পেডাল ইকুয়েশন পি সমান আর সাইন ফাই, কিছুই না, পি সমান আর সাইন ফাই। আমি বলেছিলাম যে পেডাল ইকুয়েশন পড়ানো হয়েছে, কোশ্চেন এখন ঢুকিয়ে দিচ্ছে এখানে, ওরা বলছে পেডাল ইকুয়েশন নাই। তাহলে সাইন আলফাটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। পেডাল ইকুয়েশনে আলফা, পেডাল ইকুয়েশন পি আর আর এর মধ্যে এরা হচ্ছে ভেরিয়েবল আর এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পি ইকুয়াল টু আর লিখে দেবো, কারণ কনস্ট্যান্টকে আমরা 1 পুট করতে পারি। তাহলে ডিপি ডিআর ইকুয়াল টু 1। এবার ফর্মুলা কি? এফ ইকুয়াল টু মানে ফোর্সটা কি এইচ স্কোয়ার বাই পি কিউ ইন্টু ডিপি ডিআর, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার বাই পি কিউ, আর আচ্ছা পি এর মানটা বসিয়ে দিয়ে এখানে পি মানে কত আর, পি সমান আর ধরে নিচ্ছি সাইন আলফা 1, তো কনস্ট্যান্ট আমার যেহেতু তাহলে আর কিউ ডিপি ডিআর 1 হয়ে যাবে, এ পাওয়ার সমান 1 বাই আর কিউ। অপশন সি বলো। n এর মান যে 0, আপনি একটা ট্রিক দিয়েছিলেন r টু দি পাওয়ার 2n + 3। না এটাই পেডাল ইকুয়েশন, আমি কোনো ট্রিক দিইনি, উল্টো পাল্টা কথা বলো না। পেডাল ইকুয়েশন আমি কোনো ট্রিক দিইনি, আমি সেন্ট্রাল অরবিটে যেটা দিয়েছি সেটা হয়েছে এখানে আলফা থাকে না,
থিটা থাকে, থিটা। হ্যাঁ, ইকুয়েশনটা দেখো এখানে বলেছে পেডাল ইকুয়েশন। মানে- পেডাল ইকুয়েশন আমি কিছু ট্রিক দিচ্ছি। আমি বলেছিলাম যে পেডাল ইকুয়েশনটা আমাদের জানতে হবে। পেডাল ইকুয়েশন জানলে Dynamics এ ল ছিল অফ তো? ফোর্স বার করাটা ইজি হয়ে যায়। কথাটা বোঝা গেল? পেডাল ইকুয়েশন জানলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। আমরা সেন্ট্রাল অরবিটের যে পোলার ফর্মটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না। সেই জন্য আমি বলেছি বারবার যে যদি কোশ্চেনে পোলারেও থাকতো আর ইকুয়াল টু, সাপোজ আমি কিছু একটা বলছি যে পি ইকুয়াল টু, পোলার যদি থাকতো যে আর স্কোয়ার ইকুয়াল টু 2a সাইন হয়তো 2 থিটা, এরকম টাইপের যদি থাকে, আমি বারবার বলেছি যে পেডাল ফর্মটাকে শিখতে হবে। পেডাল ফর্মে দেখবে একটা স্পেশাল ভিডিও বানানো আছে 4 মিনিটের। কেউ তো ভিডিও দেখে না, সব পণ্ডিত তো। 4 মিনিটে একটা ভিডিও বানানো আছে কীভাবে পেডাল ইকুয়েশন বার করতে হয়। পি সমান আর সাইন আলফা, আর ওই দেখবে একটা করা আছে সম্ভবত ওই ডিআর 1/r ডিআর ডি থিটা সমান, এটা মানে কট থিটা, কেউ যদি কট ফাই, এখানে ফাইটা বার করবো, পি সমান আর সাইন ফাই এখানে বসিয়ে দেবো ভ্যালুটা, তাহলেই পেডাল ইকুয়েশন চলে আসবে। পেডাল ইকুয়েশন যেই চলে আসবে একবার ডেরিভেটিভ করবো, চম করে ফর্মুলাটা বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। এগুলো তো বুঝতে হবে। চারিদিকে সব বিভিন্ন কোচিং সেন্টার আছে, সবাই আমি জানি, আমার এগুলো বুঝতে জানতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই পিডিএফ দিয়ে রেখে যায় একবারে বস্তা ভর্তি পিডিএফ, চলে এসো পিডিএফ নিয়ে মাথা একবার জাম করে বসে আছে। নিজে আর একটা বলি, এই গুগল লেন্সে মারছে সব। এই গুগল লেন্সে যতদিন মারবে তোমার ব্রেন কিন্তু কোনো দিন কি অ্যাক্টিভ হবে না, কারণ তুমি সলিউশন সঙ্গে সঙ্গে যদি পেয়ে যাও তাহলে তোমার ব্রেন কখনোই বলবে না যে তুমি একটা মানে কিছু ক্রিয়েটিভ মাইন্ড হবে না, তোমার মাইন্ডটা ক্রিয়েটিভ হবে না। এক্সাম হলে বুঝতে পারো তোমার পাশে কিন্তু মোবাইলটা থাকবে না, তখন সিম্পল জিনিস কিন্তু আর তোমার মাথা কাজ করবে না। সেই জন্য আমি বলছি, বারবার বলছি, নিজেরা মাস্টার ডিগ্রি করেছো, এমএসসি করেছো, ঠিক আছে, তা তোমাদের সাধারণ একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হচ্ছে না কেন, আমি এটা জানতে চাইছি। জিনিসগুলো বোঝার চেষ্টা করো, এরকম কী হচ্ছে এগুলো সিম্পল। আমি একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের কোশ্চেন আইগেন ভ্যালু এত মানে বলে বলে ট্রিক্সগুলো শেখানো হয়েছে, কোনো ইয়ে নেই। একটু টাইম বই নিয়ে বসে আছে, বই নিয়ে কিচ্ছু হবে না। এই বই যদি এই ওই কদিন আমি বই ফেল করবো সব, আমি বলে দিলাম। কিন্তু কোশ্চেন দেখো, এমসিকিউ কোশ্চেন দেখো, অপশন দেখো, অপশন টেস্টে যাও, বহু কিছু বেরিয়ে আসবে। কী হচ্ছে সব? এই 60টা কোশ্চেন আমার 30 মিনিট টাইম লাগবে, তোমরা 1.5 ঘন্টা পাবে, 1 ঘন্টা 30 মিনিট। কারণ তোমরা অ্যাপ্লাই করতেই জানো, ভয় মরে যাচ্ছে টিসি ভুল হয়ে যায়। বাবা তুই নিজে ভুল করছিস সেটা দেখা ফালতু সব। সামনে যদি পেতাম না, বুঝতে পারছি খেলাটা কিছু বলা যাচ্ছে না। চলো, আমি দেখলাম কয়েকজন খুব সুন্দরভাবে রিজনগুলো দেখিয়েছে, কারণ রিজনটা জানতে চাইছি। কারণ রিজনটা না জানলে আমি তো এতদিন ভাবছিলাম যে এগুলো ইজিলি সবাই করতে পারবে, কিন্তু না, দেখি তারা কিছুই শেখে নেই ঠিকঠাক। এই অঙ্কটা আমি করবো না, 1 উত্তর হবে, এগুলো করার কিছু নেই। দেখো এই কোশ্চেনটা আমি কীভাবে করছি, দেখো এইটাই হচ্ছে, এই ধরনের কোশ্চেন যখন সামনে আসবে না, তোমাদের অবস্থা খারাপটা হবে। এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বলে, ভালো করে শোনো কথাগুলো কি বলতে চাইছি। এখানে এ বি সি কিছু বলেছে, এ কি ধরতে হবে, বি কি ধরতে হবে, আর সেই মেথড বইয়ের মধ্যে ফেলে, হ্যাঁ আলফা প্লাস বিটা অমক, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, তোমাদের সবই ঠিক আছে। কিন্তু এ সমান কত, বি সমান কত, আমি বারবার ঠিক শিখি যে সি সমান কিছু এখানে মানে কন্ডিশন দিয়েছে। এবার দেখো, ইন কেস যদি আমি এ আর বিকে 0 ধরে নিই, নিচেটা দেখো 0 হয়ে যাবে, তাহলে 0টা এখানে ধরা যাবে না, যেহেতু এই দুটো ইকুয়েশন দ্বারা আমাদের এই দুটো রুট দ্বারা ইকুয়েশন বার করতে বলেছে, এই রুটটা আর এই রুটটা দিয়ে। তাহলে আমি কীভাবে করবো? এই যে অপশনগুলো আছে, তুমি যদি এটা করতে যাও মিনিমাম 5 মিনিট লাগবে, তাও অ্যান্সার বার করতে পারবে না, সবাই পারবে না। কি পারবে বলো? পারবে না। দেখো আমি কীভাবে করবো অঙ্কটা। এ 1 ধরে নেবো, বি 2 ধরে নেবো, সি 1 ধরে নেবো। কোনো সমস্যা আছে কারো? দেখো কী হবে, দেখো ইকুয়েশনটা কী আসছে, তাহলে এইগুলো আমি ধরে নিলাম। যখন এই টাইপের কোশ্চেন আসবে লেন্দি অপশন, তুমি এইভাবে করে দেখতে পাচ্ছ যে আমি পারবো না শর্টকাটে, মানে তোমার মেথডে তুমি পারবে না, তখন এখানে এবিসি এর মধ্যে কন্ডিশন একটাই যে নিচে দুটোকে 0টা ধরা যাবে না, কারণ নিচে 0 হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে, ব্যাস। এবার দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 0। স্যার এখানে বিটা ধরলে ধরা যেত? হ্যাঁ, বি কে 0 ধরলে ধরা যেত? বি কে 0 ধরলে সমস্যা ছিল না, সমস্যা ছিল না, কিন্তু বিটা এখানে আছে তো সেই জন্য আমি 0টা ধরছি না, কারণ 0 ধরলে এই পার্টটা 0 হয়ে যাবে, আমি 0টা বাদ দিয়ে চাইছি করতে। দেখো এবার এইটা কি হয়ে যায়, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তো তাহলে ইকুয়েশনের রুট কি বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু -1, তো দুটো ভ্যালু কি -1 আসবে, মাল্টিপল রুট অফ অর্ডার 2, মানে ডবল রুট হয়ে যাচ্ছে, ব্যাস। এবার দেখো এখানে এই জায়গাটা কি আসছে দেখি, এই জায়গাটা, এই দুটো দ্বারা তো রুটটা এ আর বি এর ভ্যালুগুলো বসাই, তাহলে এইখানে সাপোজ আমি এই রুটটাকে ধরলাম আলফা 1, তাহলে এটাকে ধরছি আলফা 1, তাহলে 1 বাই কি, আচ্ছা ইকুয়েশনের রুট কি, দাঁড়া আমি ভুলে গেলাম, তাহলে এক্স এর ভ্যালু -1 বেরিয়েছে, বেশ, এক্স এর ভ্যালু -1। এক সেকেন্ড দাঁড়াও, নাহলে আবার লেন্দি হয়ে যাবে, একটুখানি টাইম লেগে যাবে, একটা সেকেন্ড দাঁড়াও, বেশ থাক, রাত হবে না। আচ্ছা হ্যাঁ, এবার কি করবো, এই এ অপশন টেস্টে চলে যাবো। দেখো এ বি সি এর ভ্যালু আমি বসাবো, আর এক্স এর ভ্যালু বসাবো, দিয়ে দেখবো কোনটা 0 চলে আসছে। দেখো এইটাকে আমি ফার্স্টে নিচ্ছি, তাহলে এ আর সি কত 1, তাহলে এক্স স্কোয়ার, তারপর কত হচ্ছে -2, বি এর মান কত ধরেছি 2, তাহলে 2x প্লাস 1 = 0, তাহলে এ বি সি এর ভ্যালু আমি এখানে বসালাম, তাহলে ইকুয়েশনটা এটা দাঁড়ালো। এবার রুট কত পেয়েছি এটা, তো এইটা কি বসাবো না এইটা বসাবো, তাহলে আলফাটা তো ইকুয়েশনের রুট, তাহলে আলফার ভ্যালু কত -1। দেখো এখানে কি আসছে, দেখো এ এর মান 1, তাহলে আলফা -1, আর বি এর মান কত 1 2, তাহলে কত হচ্ছে 1/1, তার মানে কত হলো 1, তাহলে একটা আলফা 1 কি পেলাম আমরা 1, আর বিটা কত হবে
এই পার্টটা বিটা 1টা কত হবে গো? এটাও দেখো কত আসছে, বিটার ভ্যালু তো -1, তাই বি এর মান 2, তাহলে এটাও দেখো 1 আসছে। এবার দেখো যদি এই ইকুয়েশনের রুট আমি বার করি তাহলে এটা হবে রুট, তাহলে আলফা আর বিটার মান দেখো 1 আসছে, 1 বসাতে 1 - 2 + 1 দেখো 0 চলে আসছে। আসছে, এটাও রুট এটাও রুট, দুটোই 1 এসে গেছে। হ্যাঁ বলো, কিন্তু এইটাই বসা দেখো আসবে না, দেখবে? তাহলে এ বি মান কত, 2x² - cx মানে x + 1, এবার এটা 0 আসবে না, দেখো 2 × 1 মানে 1 স্কয়ার মানে 1 - 1 + 1 দেখো 3 - 1 2 চলে আসছে, নট ইকুয়াল টু 0, একটা তো আসবে না। দেখো এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে আননোন কোশ্চেন সামনে আসবে, ফেস করতে হবে। সেই জন্য এই ট্রিক্স তোমার একটা মস্ত বড় অস্ত্র। ট্রিক্স যদি এইভাবে ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারো তোমার কিন্তু হবে না। এই ধরনের আননোন কোশ্চেন যখনই ফেস করবে আমি বলে দিচ্ছি এইভাবে ফেস করবে, যে নিচেটা কি আছে দেখবে। এনি কোশ্চেন মানে যে কোনো ধরনের কোশ্চেন এরকম যদি আসে তুমি এইভাবে করে দেবে, একটা তো দেখো আসবে না অ্যান্সার, মানে 0 আসবে না, এটা তো আসবে না, দেখবে? 2x² - x + 1 দেখো এখানে x এর ভ্যালু 1 বসাও, 2 + 1 3 - 1 আবার 2 চলে আসছে, এটা তো আসবে না, দেখবে? তাহলে x² - 2x + 1 এটাতে চলে আসছে, কিন্তু এটাতে চলে আসছে, দেখবে? এটাতে চলে আসছে 1 মাইনাস, না এটা বি এর মান 2ই তো আছে, এটাতে কিন্তু চলে আসছে। মানে ম্যাথমেটিক্যালি করলে কিন্তু এটাও আসছে এটাও আসছে, অবশ্যই। মানে এই দুটো হবে না শিওর, এবার এই দুটোতেই আসছে। আর এখানে কোএফিসিয়েন্টটা দেখো এসি আছে, আর এখানটাতে নেই। আমি এটা করেছি একটু মডিফাই করে, যাই হোক এইভাবে হবে, বাকিটুকু আমি বলে দেবো যে এটা কেন হবে না, ঠিক আছে? ঠিক আছে চলো, মানে অন্য একটা ভ্যালু যদি টেস্ট করো তখন দেখবে এটা হয়তো হচ্ছে না, এটা সবসময় কিন্তু হবে, এটা আমি বলছি। নেক্সট, এটা তো বললাম আইগেন ভ্যালু, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল এদের সামটাই হচ্ছে λ1 + λ2 + λ3, তিনটে যদি আইগেন ভ্যালু হয় তাদের সামটাই হচ্ছে কি ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, সাপোজ এটা যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে আইগেন ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তাহলে এই যোগফলটা তাকে এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, 4 8 12 6 আর 6 12 হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ সাইক্লিক গ্রুপ, দ্য সেট অফ অল ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন, সেট অফ অল রিয়েল নাম্বারস আন্ডার অ্যাডিশন, কোনটা হবে গো? 9 এর স্যার ইয়েস স্যার 9 রে, স্যার হ্যাঁ ইন্টিজার মডেলও সবসময় সাইক্লিক গ্রুপ হয়। বি দিচ্ছে অপশন নাকি, কি দিচ্ছে অপশন? না না ভুল করেছি, 9 এর এই হবে, ঠিক আছে, এটাই হবে। মানে এগুলো কি ওই সেট অফ অল ইন্টিজার্স মডেল মানে জেড এর গ্রুপ, বুঝলে? তাই না? জেড এর নয় তো স্যার, জেড শুধু। হ্যাঁ হ্যাঁ এটা জেড সরি। আর এর এলিমেন্টগুলো কারা হয়? 1 0 প্লাস মাইনাস সব সব হবে। আর এদের ইয়ে ইউনিট এলিমেন্ট কি গো? বলেছিলাম 1 আর -1 না, রিং এর জন্য বলছি, রিং এর ইউনিট এলিমেন্ট থাকে, আইডেন্টিটি বলছি না। নেক্সট, আচ্ছা এ আর বি দুটো ইভেন বলেছে, এটা পারবে তো সবাই? স্যার বি হবে স্যার বি। এ আর বি দুটো ইভেন্ট, দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার্ড ইজ, কি হবে? সব কটাই হবে। এই যে অল দ্য অ্যাভব কন্ডিশন, ভালো করে বোঝো, এই অল দ্য অ্যাভব কন্ডিশন তারপরে নান অফ, এইগুলো যখনই থাকবে সাবধান, মানে ডেঞ্জার জোনে চলে যাচ্ছে তুমি, তার মানে এগুলো সব কটাই হবে। এবিটা বুঝতে পারছি, সিটা কি করে হচ্ছে? এবিটা বোঝা যাচ্ছে, সিটা কি করে হচ্ছে? এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা সব কটাই হবে, বুঝলে? প্রথম দুটো তো বোঝা যাচ্ছে, কিন্তু সি নাম্বারটা বুঝতে পারছি না। সি নাম্বার সমস্যাটা হচ্ছে বলো। হ্যাঁ এই ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হবে, তার মানে অপশন বি আছে তো একই অপশন। বলো বিসি একই স্যার, অপশন বি আছে একই অপশন স্যার, অপশন বি আর অপশন সি একই অপশন, তাহলে পরে একই পাওয়া যাচ্ছে সিটাকে। হ্যাঁ এখানে এই ভ্যালুটা আমি বলে বসাবো, ওরা তো ওই জন্য ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারলে?
ওরা এই জন্যই ঘুরিয়ে দিয়েছে যে আলটিমেট এই রেজাল্টটাই আসবে, বুঝতে পারলে? দেখো এই ভ্যালুটা এখানে বসাও, দেখো এটা একই আসবে, কিন্তু ওরা দেখছে যে এইটার সঙ্গে এটার কম্বিনেশন কি জানে কি, বুঝতে পারলে? সেই জন্য তো অল অফ দা অ্যাবভ এগুলো দিচ্ছে কিসের জন্য? তোমাকে ভেরিফাই করছে যে এই কন্ডিশনটা আনতে পারছি কি দেখি। আচ্ছা ভেক্টর পেসে এটা তো সি হবে, থিওরামের স্টেটমেন্ট দিয়েছি। থিওরাম এভরি ভেক্টর ইন ভি ক্যান বি এক্সপ্রেসড এজ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টর ইন এস। এসটা সাবসেট আছে। স্প্যান মানে কি লিনিয়ারলি কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হয় আর লিনিয়ার কম্বিনেশন আগে লিখে যাবে। আচ্ছা পরেরটা তো ইজি কোশ্চেন, একবারে কমন কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন আসবে, এটা ফর্মুলা বেস কোশ্চেন এবং ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে এগুলো। এটা সি হবে, এন ফ্যাক্টরিয়াল বাই এক্স। আচ্ছা এটা তো পারবে সবাই নাকি? এটা মানে কি পি স্কোয়ার, কে করে এটা কীভাবে পি স্কোয়ার দিয়ে ধরে করছো নাকি? এক্স পি মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার এটাকে কি আমি বলি পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac করে দেবো। এ হবে এ। এইভাবে করেছো তো সেটা জানতে চাইছি আমি। এ তো হবে না, ঠিক আছে। হ্যাঁ বি মানে কত? এবারে বি বি বিটা কত গো? এক্স স্কোয়ার ওই মাইনাস, তো আপনার আচ্ছা এটা 4 লিখে ফেললাম নাকি? এক্স পি লিখেছি, সরি এক্স স্কোয়ার। বি মানে হচ্ছে এক্স, এক্স এই এক্স আর ওয়াই থেকে কনস্ট্যান্ট, মাইনাস 4 এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। প্লাস হয়। হ্যাঁ মাইনাসের প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। এটা অপশান এ, কিছুই নাই কোশ্চেনগুলো। ধীরাজ 12D কি বলছে? 12D হবে বলছে? স্যার ওটা মনে রাখার সিস্টেমটা বলে দেন একটু, ভুলে এটা? যাচ্ছি মুখস্থ করে। ঠিক আছে ওই 12টা। ও আমি বলছিলাম যে দেখো, এটা এর যদি আমি বলি মানে x ওয়াই টু পাওয়ার যদি n থাকে তাহলে n এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে, দেখো। আর log x এর জন্য কি log x এর ডেরিভেটিভ কি 1/x, এইভাবে মনে রাখবে, বুঝা যায়? আচ্ছা আর y ইকুয়াল যদি x টু দি পাওয়ার n মাইনাস 1 log x থাকতো তাহলে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এইটা বাই 1x হয়ে যাচ্ছে, দেখো এইভাবে মনে রাখবে। মানে x এর পাওয়ারে যেটা থাকবে ওটা ফ্যাক্টরিয়াল আর log x এর ডেরিভেটিভ। হুম হুম। আচ্ছা এটা একটা বলেছে ম্যাপিং এর কোশ্চেন দিয়েছে, দুটো সেট দিয়েছে এ বি, এ থেকে বি, তাহলে প্রত্যেকটা ইমেজ দেখো ডিফারেন্ট ডিফারেন্ট আছে। মানে 1 গেছে -2 তে, 1 -2 প্রত্যেকটা এলিমেন্ট। কি হবে 2 গেছে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ আসছে না, 2 3 তে, 3 1 এ কেউ কিন্তু কোনো এলিমেন্ট দুটো এলিমেন্ট কিন্তু এক জায়গায় যায় না, তার মানে এটা 1 1 হয়ে যাবে, তাই না? 1 to 1 ম্যাপিং। নেক্সট এটা এই কোশ্চেনটা পেরেছো কেউ? এইভাবে কীভাবে করতে হবে? 15 নম্বর বলো কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার কি বলছে দেখি বি। আচ্ছা আমি বলে দিচ্ছি কীভাবে করবো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস কী আছে, এ আছে সম্ভবত, আরেকটা কী আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ড্যাশ এক্স প্লাস এ ড্যাশ। স্ট্রেট লাইন আর রাইট অ্যাঙ্গেলস টু অ্যানাদার, ওয়ান অফ দ্য টাচেস। একটা স্ট্রেট লাইন আরেকটার সঙ্গে সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এরকম যে বলছে একটা টাচ করছে কোনো একটা লাইন, সাপোজ এই যে প্যারাবোলাটাকে টাচ করছে, এই টাচ করেছে, অ্যান্ড আদার টাচ অন্য একটা। আচ্ছা এইখান এইভাবে আরেকটা প্যারাবোলা, স্যার ছবিটা উল্টো হয়ে গেল স্যার। উল্টো হয়ে না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আছে। আচ্ছা ছবিতে আমি যাচ্ছি না এখন, হ্যাঁ ছবি টবি বেশি ভাবনা চিন্তা করো না, ছবি লাগবে না। বলছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন উইল বি, অপশন টেস্ট দিয়ে চলে যাও। আচ্ছা অপশন টেস্ট ছাড়াও দেখো দুটোই ওয়াই স্কোয়ার, তাহলে 4a এক্স প্লাস এ, আর এখানে 4a ড্যাশ এক্স প্লাস এ ড্যাশ, তাহলে 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে এ এক্স প্লাস, আচ্ছা এখানে কিছু ভুল লিখলাম নাকি, দেখো ঠিকই আছে, প্লাস এ স্কোয়ার, আর এখানে কি আছে এ ড্যাশ এক্স প্লাস, এটা কি আছে গো ইকুয়েশনটা বুঝতে পারছি না। এটা পরিষ্কার হবে এটা। এটা কি লিখলাম, এ ড্যাশ স্কোয়ার, হ্যাঁ তাহলে স্যার এভাবে করেছি কিন্তু যুক্তিটা দিতে পারিনি স্যার। হ্যাঁ যুক্তি স্যার বলছি এভাবে আমি করেছি, দিয়ে সি উত্তর করেছি, কিন্তু স্যার আমি এটা কেন হলো যুক্তিটা তো বুঝতে পারছি না। এটা করতে গিয়ে মিলে গেছে বলে আমি সি এক অ্যান্সার করেছি, যে দুটো ইকুয়েশন সমাধান করতে, পয়েন্ট অফ ইন্টারসেকশন, কিন্তু যুক্তিটা আমি দিতে পারিনি। পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য এটা করা যায়, বুঝতে পারলে? আমি প্যারাবোলা দুটো সমাধান করেছি, কিন্তু ওই যে কেন হলো এটাই বুঝতে পারছিলাম না, এই জন্য আমি পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য এটা করা যায়। ঠিক আছে স্যার, তাহলে যেটা জানলাম স্যার। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স কি থাকছে
এ মাইনাস এ ড্যাশ, এখানে এ ড্যাশ মাইনাস এ ছিল, তাহলে একটা মাইনাস বেরিয়ে আসবে সম্ভবত। ধরো তো এখানে মাইনাস তো আসছে না। এই তো এখানে এ ড্যাশটা আগে আছে না, তাহলে মাইনাস কমন নাও, এ মাইনাস এ ড্যাশ আচ্ছা হ্যাঁ আর এ ড্যাশ প্লাস এ, তাহলে এটা ক্যান্সেল করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ ড্যাশ প্লাস এ, এটা আসবে বাদিকে নিয়ে এসো, তাহলে এক্স প্লাস এ ড্যাশ প্লাস এ, সরি এটা ড্যাশ হবে না, এগুলো চলে আসছে। যখনই এরকম কিছু দেখবে গন্ডগোল আছে, মানে বুঝতে পারছো না কী করবো না করবো, পয়েন্ট অফ ইন্টারসেকশন বলে সলিউশন করে দেবে, হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এটা কীভাবে করেছে বলো তো? এটা অ্যাকচুয়ালি তোমাদের 9, 10 সিলেবাস এটা নেই আমার মনে হচ্ছে, তাই না? এর অ্যান্সার কত আছে? এটা এটার অ্যান্সার হ্যাঁ 16 হ্যাঁ ডি আছে মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ ডি। ডি হলে ঠিক আছে, ডি ঠিক আছে। বেশি আমি প্রথমে অঙ্কটা বুঝতে পারিনি, আমি এমনিতে অঙ্কটা করে ওই ভ্যালুটা এসছে 1 মাইনাস 1, ওই কারণে ডি বলে দিয়েছি। কীভাবে করেছে এটা জানতে চাইছি একবার। ও করেছি এভাবে, মানে ওই আমি জানি না সঠিক না ভুল, ওই ডিএসডিটি আছে যেটা আছে প্রথম লাইন প্রথমটা ইকুয়েশন, হ্যাঁ ওটাকে এক্স টাকে এখানে নিয়ে আসলাম, ডিএসডিটি প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, দিয়ে মানে ওই কি বলে সিএফ বের করার মাইনাস এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই এর জায়গায় ডিওয়াই ডিটি বসিয়ে দিই তো, এটা না ওটা করিনি আমি, তাহলে না ওয়াই থাকুক, এক্স টাকে এদিকে নিয়ে আসলাম, এক্সটাকে আচ্ছা আচ্ছা দিয়ে দুটো আলাদাভাবে সেপারেট করে করেছে, তাই তো? সেপারেশন অফ ভেরিয়েবল, হ্যাঁ এটাতে একটা পেয়ে যাও আবার এখান থেকে একটা পেয়ে না যাও, আমি অত দূরে যাই না, আমি অত দূরে যাই না, ওখানেই ছেড়ে দিয়েছি আমি। এখানেই। হ্যাঁ ওখানে ছেড়ে দিয়েছি, এম প্লাস 1 ইকুয়াল টু 0, হ্যাঁ দিয়ে এম এর মান -1 প্লাস 1 ছিল একটা, ওই কারণে ওখানে বলেছি আমি, মানে অঙ্কটা আমার ভুল হয়েছে পারা, কিন্তু উত্তরটা আমি দিয়ে দিয়েছি। ভুল করে উত্তর হয়ে যাচ্ছে, যাক এইভাবেই করবে, এটা ইজি আছে। মানে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ডিএক্স অঙ্কটা করে দেন, বুঝতে পারছি না, করে দেবা। অঙ্কটা করে দেন বুঝতে পারছি না, কারণ ভুলটা হয়তো লেগে গেছে গুলি, কিন্তু মানে এটা তো লিনিয়ার ইকুয়েশন হচ্ছে নাকি? আচ্ছা এখান থেকে ওয়াইটা তো বেরিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে ওয়াইটা বার করো আগে, তাহলে ডি এটা ওয়াই ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই, এর সলিউশনটা বলো। ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিটি নাকি মাইনাস ডিটি, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু মাইনাস টি প্লাস হয়তো সি একটা ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার, আচ্ছা এটাকে এইদিকে একটা নিচ্ছি, হ্যাঁ এই সিটাকে মাইনাস লগ সি করে নিলাম এদিকে, তাহলে ওয়াই বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত সি সি ই টু দি পাওয়ার মাইনাস টি, এরকম একটা আসছে ওয়াইয়ের ভ্যালু। এবার এখানে ওয়াইয়ের ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে, কী বলছে দেখি, সি ই টু দি মাইনাস টি, বেশ তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম সি ই টু দি মাইনাস টি। বেশ পরের পেজে যেতে হবে, জায়গা তো শর্ট, ছোটো করি স্ক্রিনটা, দেখাও যাচ্ছে না। তাহলে আচ্ছা ডিএক্স ডিটি প্লাস এক্স আর ডান দিকে যদি ওয়াই, তাহলে এটা কী পেলাম গো, সি ই টু দি পাওয়ার মাইনাস টি নাকি, কত হলো? ঠিক আছে, সি ইউ টু দি পাওয়ার মাইনাস টি, হ্যাঁ সি ই টু দি পাওয়ার মাইনাস টি, এবার এখানে বসালাম, এবার দেখো ইন্টিগ্রেশন করা যাবে। ও টি এদিকে নিয়ে গিয়ে এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করে দেবে। আচ্ছা ডাইরেক্ট করা যাচ্ছে না এটা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডাইরেক্ট হয়ে ছাড়া, যাবে তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছাড়া ডাইরেক্ট করা যাবে। দেখো কী করে বলো তো, টিটা ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা ডিএক্স ডিটি লিখি, তাহলে সি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এক্স, টি এর সঙ্গে এটা আসছে না তো, হবে না, ওখান থেকে ওই লিনিয়ার দিয়েই করতে হবে মনে হচ্ছে, পি 1 ধরে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার কি বড় হয়ে যাচ্ছে তো, ডিএক্স নাকি, এটা তো ওয়ান আছে টি এর মান, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে টি হবে গো, ডিটি হবে তো, এটা ই টু দি পাওয়ার টি হবে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো দেওয়ার পর জেনারেল সলিউশন, তাহলে ওয়াই ইন্টু কি হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স 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 করে, এক্স করে না, ই টু দি পাওয়ার টি, সরি এটা এক্স হবে, হ্যাঁ এটা ওয়াই করে না, এক্স হবে, এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার টি, তারপরে কি লিখতে হয় ইন্টিগ্রেশন, সি ইউ টু দি পাওয়ার, শুধু সি থাকবে, এটা জিরো হয়ে যাবে তাই তো, তাহলে সি ই টু দি পাওয়ার জিরো মানে ডি টি, তাহলে সি টি দিয়ে এবার অপশন কি আছে এখানে, এক্স এর ভ্যালুটা ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে মনে হচ্ছে। বলো আচ্ছা ইটি টু পাওয়ার, এই দুদিকে এটা কি এক্স এর সিটি আছে, এক্সটাকে এরকম বলছো, হ্যাঁ তারপর আবার
আসছে না, বাকি পার্টটা করে এলো। এইটা এইভাবে হবে না, তোমরা যেভাবে করেছো না এটা রং আমার মনে হচ্ছে, কারণ আমি কোনোদিন এইভাবে করি নাই কোশ্চেনটা। স্যার আরবিট্রারি কনস্ট্যান্ট দেননি তো, কোথায়? এই জায়গায় C2 দিতে হবে তো। ও সরি, এখানে এটা দেওয়া হয়নি। C2 দিলে x এর যে x এর পাশে যে e টু দি পাওয়ার t ওটা ওর পাশে নিয়ে গেলে অ্যান্সার মিলে যাচ্ছে তো। ও এটা C2 আছে এটা। হয়ে যাচ্ছে, এটা C1, তাহলে C1 t প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস t মিলেছে নাকি? দেখি অপশানে, আমি ওই ডবল করে করতাম, ওই একটা ওই d2 x বাই dt স্কোয়ার এই ফর্মে নিয়ে গিয়ে আমি করি ইঞ্জিনিয়ারিং, একই আনসার আসবে দেখবে। ওটা করছি। এটা সেই সিমালটেনাস ইকুয়েশন, এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে দেখবে। কোথায় গেল কোশ্চেনটা? এই তো মিলে গেছে। বেশ, 17 নম্বর, এটা কীভাবে করেছে বলো? সরি, জেড ইকুয়াল এক্স প্লাস আইটা ওয়াই, মড নিয়ে নিয়ে স্যার, মড দিয়ে করেছে। জেডের মান বসে মড নিয়ে নিয়েছি। জেডের মান কেন বসাচ্ছ তোমরা, এটা আমি বুঝতে পারছি না, টাইম লাগবে না? যখনই মড থাকবে স্কোয়ার করে দিও তো, তাহলে স্কোয়ার মাইনাস 2z আলফা আই এ বি প্লাস বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার হয়ে যাবে। আর ডান দিকটা কি আসবে? জেড স্কোয়ার প্লাস 2z আলফা আই প্লাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস আলফা স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে। তাহলে এইটা এদিকে যদি যাচ্ছে 4z আলফা আই, এটা আলফা স্কোয়ার মাইনাস এটা প্লাস 2 আলফা স্কোয়ার, তাহলে আলফা যদি কমন নিই, আচ্ছা কমন নেওয়ার দরকার নেই, বলছে আলফা স্কয়ার স্যার ক্যান্সেল হবে, আলফা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার হবে। এই তো মাইনাস আলফা স্কয়ার লিখে দিতে, এটা তাহলে 2 আলফা স্কয়ার হয়ে যাচ্ছে। না স্যার, ওই লাস্টে ফার্স্ট লাইনে জি স্কয়ার মাইনাস সরি টাই এইটা মাইনাস হবে, হ্যাঁ তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি জেড, আচ্ছা 4 আলফা আর আইটা আছে আর জেড আছে, এটা 0, এগুলো 0 নয় ধরো আলফা আর 4টা, তাহলে জেড ইন্টু আই কি হবে? তো অ্যান্সার কি আছে? রিয়েল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। আচ্ছা এটা ধরো 0 নয়, তাহলে জেড ইকুয়াল টু 0 লিখতে পারি তো? স্যার এখানে আলফা 0 হতে পারে না, আলফা 0 হতে পারে না। আলফা 0 হয়ে গেলে কিছু থাকে, জেড সমান জেড চলে আসছে। কোথায়? ও হ্যাঁ, এটা কিভাবে করেছে? ওইভাবে বসিয়ে কি আসছিল 17টা? আচ্ছা এক্স অ্যাক্সিস অ্যান্সার বলছে, এক্স অ্যাক্সিস তাই তো? হ্যাঁ স্যার, এক্স অ্যাক্সিস হয়েছে স্যার। জেড ইকুয়াল টু 0, এই হিসাবে তো জেড ইকুয়াল টু 0 আসছে, তাহলে এক্সও 0 ওয়াইও 0, আই ওয়াই করেছে ঠিক আছে। এটা আমার ডাউট লাগছে অ্যান্সারটা। আচ্ছা তোমাদেরটা করে একবার দেখি কি এসেছিল গো লাস্টে শেষ পর্যন্ত? ওয়াই করে জুড়ে ছিল। এক্সটা আছে না? না স্যার, ওই জেডি জেডি এক্স প্লাস আই ওয়াই বসিয়ে হ্যাঁ এসে ওয়াই করে জুড়ে ছিল। এক্স প্লাস আই ওয়াই বসিয়ে স্যার মড নিয়ে নিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝেছি, আমি ওটা চাইছিলাম অ্যাভয়েড করতে, তো যাই হোক। কত লিখব? সরি, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে তাই তো? তাহলে এখানে কি লিখলাম? এটা ওয়াই মাইনাস আলফা স্কোয়ার ওয়াই প্লাস আলফা স্কোয়ার,
নেক্সটটা থাকছে না। কত লিখলাম? কত লিখলাম এটা? 2y² 2y আলফা প্লাস আলফা স্কোয়ার। ঠিকই আছে, তো এটা এইভাবে হলো না কেন আমি সেটা বুঝতে পারছি না। থাক, তোমাদের এইভাবে এসে এটা ঠিক, এই প্রসেসটা ঠিক, কিন্তু আমি একটু শর্টে করতে চাইছিলাম, এগুলো না। নেক্সট, এটা তো ইজি কোশ্চেন ছিল। 18টাকে করেছিলে? এখানে হ্যাঁ স্যার করেছি, ডেট ভ্যালু 0 হয়েছে। ভেক্টরটা তো দিয়েই দিয়েছি লিনিয়ারলি, এখানে এইভাবে আছে সাজানো। ফার্স্ট এরটা 2 - x প্লাস 0 × x², তারপর এটা পলিনোমিয়াল আছে যে p2, তারপর কি আছে x প্লাস মানে 0 প্লাস 1 × x প্লাস 1 × x², তারপরে 1 ফার্স্ট টার্মটা আছে 1 প্লাস 0 × x মাইনাস 2 × x²। তাহলে এটা দ্বারা যে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স যায় 2 - 1 0 0 1 1, স্যার ফার্স্ট রোতে 0 না 3 হবে স্যার? এটা 3 আছে না? হ্যাঁ স্যার। 2 - x, ওই কোনটাতে ভুল হলো বলো তো? এইটাই প্রথমটাই। হ্যাঁ, এটা এই পর্যন্ত আমি ভাবছি যে 2 - x আর একটা টার্ম আছে 2 - x প্লাস 3x²। হ্যাঁ 3, আমি ওটাকে ছেড়ে দিয়েছি, আমি এইটুকু ভাবছিলাম। যাই হোক, তারপরে এগুলো ঠিক আছে তো, তারপরে এটা -2, তাহলে এটা ডিটারমিনেন্টটা বার করে দেবে, দেখবে নট ইকুয়াল টু 0 আসবে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট বলে যাবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। একটা অপশন, দুটো অপশন, তিনটা অপশন। ডিএসি যে বেসিস হবে। আচ্ছা, বেসিসটা কেন হচ্ছে না বলো তো? এখানে এই অপশনটা আছে, বেসিসের ক্ষেত্রে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, এটা কেন হচ্ছে না? স্যার ওখানে প্রথমটাতে দেখুন ভেক্টর 3 কে রয়েছে 2 - 1 3, হ্যাঁ কিন্তু এখানে p2 বলেছে, আর এখানে একটা 0 তো থাকার কথা, তবে এটা বেশি হবে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। কি বললেন আবার বলতো? হ্যাঁ, আবার বলে দাও তো, ব্যাপারটা কি বললেন একটু বলেন তো স্যার। পুষ্পেন্দু আবার বলে দাও গো। বলছি স্যার প্রথমটা যে 3টে ভেক্টর রয়েছে 3টি নন জিরো রয়েছে, Non-zero আছে, এই যে কিন্তু এখানে এই যে 2 - 1 3, হ্যাঁ, হ্যাঁ 3টি নন জিরো আছে। এখানে জিরো মানে ভেক্টর, হচ্ছে 0 0 0 ভেক্টর এক্সিস্ট করছে না, জিরো নাল ভেক্টরটা। হ্যাঁ 0 0 ভেক্টরটা এক্সিস্ট করছে না, প্লাস একটা 0 তো হবেই, যেহেতু p2 আর বলেছে মিনিমাম একটা 0 হবে। আচ্ছা, 0 পজিশনটা নেই এখানে। হ্যাঁ, এই ইকুয়েশনটা রুট 0টা নয়, কিন্তু এখানে তো একটা টার্ম নেই, মানে 0টা আছে, এই যে অ্যাটলিস্ট 1 0 থাকতেই হবে। চলো, দ্য লিনিয়ার কম্বিনেশন অফ সলিউশন অফ এ কি বলেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি আর অলসো সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য লিনিয়ার কম্বিনেশন। ওখানে 0 থাকছে তো স্যার? এখানে হ্যাঁ, ওই মিডল টার্মটাতে x ছিল 0 বসালে তো 0 0 থাকছে, 0 থাকছে তো ওখানে। কোএফিসিয়েন্ট গুলোর কথা বলা হচ্ছে, মানে এটা একটা পলিনোমিয়াল না, কমপ্লিট পলিনোমিয়াল, x² - x প্লাস 2 এরকম টাইপের আছে। দেখো এখানে 0টা একটা টার্ম মিসিং, মানে কোনোটা মিসিং নেই যে 3 - 1। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো এখানে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আর অলসো সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটাই হয়, লিনিয়ার আর হোমোজেনিয়াসটা হবে। দেখো যখন একটা সলিউশন আমাদের বলে দেয় ইউ আর ভি একটা সলিউশন, ইউ ভি ধরো কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশন মানে ইউ প্লাস ভি ইন্টু এক্স এইগুলো, বা ইউ মাইনাস ভি ইন্টু এক্স, বা সামনে আর কিছু থাকতে পারে, লিনিয়ার হতে হবে, হোমোজেনিয়াস হতে হবে, স্কোয়ারটা চলবে না। এরকম ফর্ম্যাটে যেগুলো থাকে পড়েছো তোমরা, এগুলো লিনিয়ার এবং হোমোজেনিয়াস হতে হবে, তবেই এরা আবার এই ইকুয়েশনের আবার সলিউশন হয়ে যাবে। ইউ আর ভি যদি এই ইকুয়েশনের সলিউশন হয়, সাপোজ d2y/dx2, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনগুলো সবসময় কি সলিউশন হয়, বুঝতে পারলে? লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ব্যাস, মানে স্ট্রেট লাইনে যেমন ইকুয়েশন হয় সেইগুলোকে বোঝায়। তারপর একটা কি আছে,
বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, কোশ্চেনটা পরের পেজ আছে নাকি? পরের পেজ আছে। আচ্ছা আমি ফাংশনটাকে লিখে নিই, পরের পেজে যাই। এফ এক্স ছিল কি, এটা তো ইজি কোশ্চেন। বলছে এফ ড্যাশ জিরো অ্যান্ড এফ ডবল ড্যাশ জিরো এক্সিস্ট। আচ্ছা এখানে ডেরিভেটিভ দুটো করলে দেখো, এই টোটাল ডেরিভেটিভ করার দরকার নেই, একবার ডেরিভেটিভ করলে কত হবে 3/2 - 1, তাই তো? তার মানে কি আসছে, পজিটিভই আসছে দেখো 1/2। তারপর আবার দেখো ডেরিভেটিভ করো, তাহলে 1/2 - 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ চলে আসছে। তার মানে মানে এক্স টু দি পাওয়ার হাফ চলে আসছে, নিচে চলে আসছে এক্সট্রা। এইটাকে শুধু করে নেবে, এই অত কিছু লেখার দরকার নেই। তার মানে নিচে চলে আসা মানে কি 0 পয়েন্ট এখানে এক্সিস্ট করবে, তাহলে এটা কি হলো এফ ডবল ড্যাশ এক্স, আর ফার্স্ট এটা ছিল এফ ড্যাশ এক্স, মানে এক্স টু সরি এটা এক্স টু দি পাওয়ার হাফ পজিটিভ আছে, তাহলে এখানে 0 পয়েন্ট বসাতেই পারি আমরা। এটা নিয়ে সমস্যা নেই, সমস্যা এখানে হবে যখন নিচে এক্স চলে আসবে জানবে সেখানে যদি এফ ড্যাশটাই হোক বা এফ ডবল ড্যাশটাই হোক আমাদের এক্সিস্ট করবে না 0 পয়েন্টে। তাহলে এফ ড্যাশ জিরো অ্যান্ড এফ ডবল ড্যাশ এক্সিস্ট বলছে, এটা হবে না। বোথ ডাজ নট এক্সিস্ট, কারণ এটাতে এক্সিস্ট হচ্ছে, তাহলে এই অপশনটা হবে না। এফ ডবল ড্যাশ এক্সিস্ট বাট এফ ডাজ নট, এখানে অপশন সিটা হবে। এই পরের অপশনে স্যার বলছিলাম যে নরমাল ডেরিভেটিভ চেক করে নেব নাকি? হ্যাঁ যখন এই Normal ধরনের derivative কোশ্চেন করে হবে check করতে দুবার হবে। ডেরিভেটিভ করবে। বলো। যে নরমাল ডেরিভেটিভ করে চেক করে নিতে হবে তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ডেরিভেটিভ মানে পাওয়ারটাকে নিয়ে শুধু কাজ করবে, আর কিছু করার দরকার নেই, এক্স নিয়ে অত ঝামেলা করার দরকার নেই। পাওয়ারটা ডেরিভেটিভ মানে তো এক করে কমবে। সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু এক্স এর নিচে চলে আসবে, 0 হয় না, ওই কারণে বলে দিলাম। পাওয়ার নেগেটিভ আসা মানে তো এক্স নিচে আসা, হুম পাওয়ার নেগেটিভ আসা মানে যাবে ডেরিভেটিভ আর এক্সিস্ট করবেই না। পাওয়ার শুধু পাওয়ারটা খেয়াল রাখবে, যে পাওয়ার যদি নেগেটিভ চলে আসে তার মানে ডেরিভেটিভ আর ওই 0 পয়েন্টে এক্সিস্ট করবে না। ঠিক আছে, আচ্ছা এইটা বলো। আচ্ছা এইটা হলো না, না এইটা এটা ভালো কোশ্চেন। আলফা বিটা গামা বিটা রুটস অফ দ্য ইকুয়েশন, দেন দ্য ইকুয়েশন উইথ রুটস দিস। হ্যাঁ এটা জানি, কে করেছে, তৈরি করেছে এটা? স্যার এখানে ওই Sir, this equal to এই question শেষ। হবে হ্যাঁ x ইকুয়াল টু 2 বসিয়ে দিয়ে যেটা ইকুয়েশনটা যে অপশনটা করলে তো হয়ে যাবে। হবে সেটাই হবে। হ্যাঁ এটা সিনথেটিক ডিভিশন শিখেছিলাম, যেখানে মাইনাস থাকলে 2 দিয়ে সিনথেটিক ডিভিশন করবে, আর প্লাস থাকলে 2 দিয়ে হ্যাঁ 2 দিয়ে 2 দিয়ে, তাই 2 দিয়ে কোএফিসিয়েন্টগুলো লেখো 1, এগুলো করে যাবে আমি জানি। 1 তারপরে কত 3, 1 3 মাইনাস 9 আর 1, আর কোনো টার্ম যদি মিসিং যায় তার মানে সেই জায়গাটা 0 লিখবো, বুঝলে? সিনথেটিক ডিভিশনে এটা কমপ্লিটই আছে, কমপ্লিট ইকুয়েশনই আছে, মানে ডিগ্রিগুলো দেখো পরপরই আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল সিনথেটিক 1 বসে যাবে, 2 × 1 2, তাহলে 5, তারপরে 2 × 5 হলে 10 প্লাস 10। ঠিক লিখলাম তো? এখানে ভালো বোঝা যাচ্ছে না, বাড়িয়ে দিই। ওটা মাইনাস হবে তো, -1 আছে হ্যাঁ 3 তে, আচ্ছা মাইনাস আছে না, 3টা -3 হবে। আচ্ছা আচ্ছা ওই জন্যই বুঝতে পারছি না, -1। স্যার হ্যাঁ স্যার বলো। বলছি স্যার ওটা ওই x ইকুয়াল টু 2 পুট করলে যে মানটা আসে ওটাই তো স্যার ওই পরবর্তীতে ইকুয়েশনটা আসবে তার মানে x বর্জিত পদটা হবে, তো ওইভাবে করলেও তো মাইনাস একুশ চলে আসতো, তাহলে বলা যেত সিনথেটিক ডিভিশন করা লাগতো না। এইখানে x = 2 পুট করে আমি দাও। বলছি স্যার এটা অপশন টেস্ট করলেও হয়ে যাবে স্যার। আরে বাবা অপশন ওই টেস্ট আলফা প্লাস তোমরা যেটা বলছো x = 2 পুট করে দেবো, ওটা কিন্তু ওই এই x = 2 কে ইকুয়েশনের রুট বলো। না না আমি স্যার সেটা বলছি না, ওই যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান তো 3 প্রথম ইকুয়েশনের, তারপরে ওই আলফা প্লাস বিটা প্লাস গামা -6 যদি বের করি সেটা -3 আমি মানে বলি, তোমরা এইটা ইজি লাগছে বলে বলে দিতে পারছো, সমস্যা যখন বলবো তখন বলতে পারবে। এই সিনথেটিক ডিভিশন করাটা 1 সেকেন্ডের কাজ, তুমি দেখে নাও না। 1 তোমরা যেটা করেছো আমি বলছি না ঠিক আছে, আমি সব মেনে নিলাম, কিন্তু আমি বলছি এইটাতে জোর দিতে। 1 -3 -9 1, দেখো অ্যাজ ইউজুয়াল এটা শিখতে হবে, এই জন্য বারবার এটাকে শেখাচ্ছি। 2 তাহলে -1 -1 2 -2 তাহলে -11 11 ইন্টু -22, দেখো -21 দেখো চলে এসেছে। লাস্ট কোএফিসিয়েন্টে -21 একটা আছে, এটা দিয়ে আছে দেখো, নেই হয়ে গেল কাজ, আর বাকি করার দরকারই নেই। এটা করার পরই দেখবে যে আছে কি আর কোথাও, যদি না থাকে আর কিছু করবে না, আর যদি দেখো যে আরেকটা থাকে তাহলে আর একটু এগোতে হবে। এবার এটা বাদ দিয়ে দিলাম, লাস্ট এটা বাদ চলে গেল। এবার আবার 2 অ্যাজ ইউজুয়াল এটা নেমে যাবে, তাহলে 2 × 1 2, তাহলে +1 1 × 2 তাহলে -9, দেখো পরের টার্মটা দেখো -9 আছে, এটাতে বাদ যদিও তোমার মানে এটা তো মিলে গেছে আমার ফার্স্টে, এটা আর না করলেও আমার চলতো। তবু আমি দেখিয়ে দিচ্ছি বাকি ধাপগুলো। এই দুটি 1 চলে এসেছে নাকি, তাহলে অ্যাজ ইউজুয়াল 2 × 1 2, দেখো 3 চলে এসেছে, তাহলে +3 চলে এসেছে। এবার ইকুয়েশনটা লিখে নাও, তাহলে 1 × x³ + 3 × x² -9x -21 = 0 হয়ে গেল। দেখো এটা শিখতে হবে, এটা প্রয়োজন আছে, এর গুরুত্ব আছে। সিনথেটিক ডিভিশন লাগিয়ে দেখবে কোশ্চেন আসবে, দেখে নেবে কোশ্চেন আছে কি না আসে। এটা একটু 11-12 লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছে, করবো এটা নাকি? এইটার একটা আমি আগের দিন একটা বললাম, ট্রিক্স বলেছিলাম এই ধরনের ইকুয়েশনগুলো। কি বলেছিলাম, x × y⁴ এটা কোনো বললাম না, a × y⁴ এটা কোনো বলেছিলাম।
ট্রিক্স ওটা স্যার ওই ট্রিক্সে হচ্ছে না ওটা হচ্ছে না? a টু দি পাওয়ার ল্যামডা দিয়ে বুঝিয়েছে a টু হ্যাঁ, দি পাওয়ার ল্যামডা দিয়ে বুঝিয়েছে এইটা তো 2 আছে, এই তো ল্যামডার মানে তো এখানে 2 y টু দি পাওয়ার আলফা বা ল্যামডা যাই হোক, এই তো আছে তো ওইটা এটা। এবার এখানে একটা কন্ডিশন এখানে দিয়েছে, এইগুলো দেখবে ফার্স্ট চ্যাপ্টার আছে না এক্সিস্টেন্ট ইউনিক সলিউশন, ওইখানকার অঙ্কগুলো। মানে এই বইটা অ্যাকচুয়ালি আমি দেখছি যে এই বি সাহর বইটা এরা ওই নেট সেটের কোশ্চেনগুলোকে ফর ঢুকিয়ে দিয়েছে এখানে। আর কি শোনায় বইটা, বুঝতে পারলে? ওই তুমি খুঁজে দেখবে ওই আরিহান্তের যে বইগুলো আছে ওইখান থেকে ঝাড়া একবার সমস্ত কোশ্চেন, আর এই অরূপ মুখার্জির থেকে একবার ঝাড়া টুকে দিয়েছে বইটা, আর ওই নেট সেটের কোশ্চেনগুলো তুলে দিয়েছে। আর দু একটা কোশ্চেন আমি দেখলাম একটু ভেরিফাইড কোশ্চেন আছে, বাকি সমস্ত কোশ্চেন ওই এখান থেকে সব টুকা এগুলো। 22টা কোথায় গেল? 22, এই তো 22টাই তো বলছি। দেখো এই 9-10-এর জন্য এই লেভেলের কোশ্চেন হবেই না, তবু আমি করাতে হবে। dy বাই dx ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে dy বাই y স্কোয়ার ইন্টু dx ইন্টিগ্রেশন করে দাও, তাহলে y টু দি পাওয়ার -2 প্লাস কি 1 হয় তো প্লাস 1 বাই -2 প্লাস 1। এটা কোথায় লিখছেন? হ্যাঁ এই তো এটা লিখছেন কোথায়? দেখা যাচ্ছে না? লেখা দেখতে পাচ্ছি না তো। কি সমস্যা, তাহলে ওই স্ক্রিনটা বড় করেছি তো ওই জন্য। এবার দেখতে পাচ্ছ? না আমার সমস্যা হচ্ছে। দাঁড়া আমি একটু মানে ফ্রেশ জায়গায় লিখছি, বই তুলে দিলে না এরকম সমস্যাটা হবে, জায়গা পাওয়া যাচ্ছে না, যে লেখার উপর লেখা চলে আসছে। আর আমি আবার যদি স্ক্রিনটাকে একটু ইয়ে করে দিচ্ছি ছোটো হয়ে যাচ্ছে আমার, এবার এদিকে নোট চেও না। দেখো y dy বাই dx আছে ইকুয়াল টু y স্কোয়ার, তার মানে dy বাই y স্কোয়ার ইন্টু ডি, এটা লিখে ইন্টিগ্রেশন করে দিলাম প্লাস c, তার মানে y টু দি পাওয়ার -2 হচ্ছে প্লাস 1 বাই -2 প্লাস 1 ইকুয়াল টু x প্লাস c, তার মানে মাইনাস অফ y টু দি পাওয়ার -1 x প্লাস c। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই y, মাইনাসটা দিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই এক্স প্লাস সি, দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস সি। এবার দেখো y এর ভ্যালু আমাদের এটা চলে এলো, দাঁড়া বড় করতে হবে স্ক্রিন। এখানে যে দুটো কন্ডিশন দিয়েছে এগুলোকে থেকে আমরা কি পাচ্ছি, y1 ইকুয়াল টু -1 দিয়েছে, তাহলে y1 -1 মানে কি এটা বুঝতে হবে। এটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি y অফ এক্স -1 বাই এক্স প্লাস সি। এবার y অফ কন্ডিশন বলছি y অফ 1 ইকুয়াল টু কত -1। এটা সমস্যা হয়ে যাচ্ছে খুব, জায়গা থাকছে না, তোমরা ভিতরে লিখলে দেখতে পাচ্ছ না বলছো। y অফ 1 ইকুয়াল টু কত বলা আছে -1, তার মানে x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু কত আসবে -1 আসবে, তাহলে এখানে যদি বসাই তাহলে কত আসছে y অফ মানে এদিকে -1, তাহলে x এর জায়গায় -1 বাই 1 প্লাস সি, তার মানে আচ্ছা এদিকটা এটা আলাদা ব্যাপার, -1 এলো, আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 1 প্লাস সি ইকুয়াল টু 0। সি এর মানে -1 আসছে, তার মানে y ইকুয়াল টু কত হচ্ছে গো -1 বাই এক্স -1। ঠিক আছে, তাহলে মাইনাসটাকে আমি যদি সরাই তাহলে 1 মাইনাস এক্স, ওয়াই এর মান হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, এটা আসছে। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমরা 1 নিই তাহলে কিন্তু সলিউশন থাকবে না, থাকবে নিচে 0 হয়ে যাচ্ছে। এইবার এখানে যে কন্ডিশনটা দিয়েছে এই জায়গাটা আমি একটু বড় করছি স্ক্রিনটা, এক্স -1 মড লেসার ইকুয়াল টু 2, তার মানে এক্স -1 লেসার ইকুয়াল টু 2 লেসার ইকুয়াল টু -2, তাহলে বোথ সাইড দেখো এক্স -1 এবার ডিভাইড করে দাও, তাহলে -1/2 1 বাই এক্স -1 লেসার ইকুয়াল টু 2, তাহলে 1/2, তাহলে এটা ডিভাইড করলে এটা চেঞ্জ হয়ে যায় তো নাকি, তাহলে 1 বাই এক্স -1 এটা লেখা যাবে না, এটা উল্টো হয়ে যাবে, এটা গ্রেটার ইকুয়াল টু হাফ, এদিকটা লেসার ইকুয়াল টু ছিল নাকি, তারা জায়গার এত সমস্যা হয়ে যাচ্ছে। বলছিলাম যে এইটাকে যদি আমরা উল্টে নিই, এই ফর্মেটে আনতে চাই যেটা এসে 1 বাই যদি করি তাহলে কি হচ্ছে বলো, এটা বলো। মাইনাস সব থেকে ওটা বড় হয়ে যাবে, উল্টে যাবে না পুরোটাই। হ্যাঁ তাহলে এইটা গ্রেটার মাইনাস ইকুয়াল টু হাফ, হ্যাঁ এটা তো গ্রেটার ইকুয়াল টু হাফ হচ্ছে, এরকম আছে নাকি, হুম আর এই দিকটা তো লেসার ইকুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে -1/2 থেকে +1/2 মধ্যে 1 মাইনাস এক্সটা লাই করছে, তাই তো,
এরকম জায়গায় 1/x-1 পয়েন্ট আছে, তাহলে শুধুমাত্র x = 1 এর জন্যই কোনো সলিউশন থাকবে না। তাহলে 1 পয়েন্টটা তো এখানে নেই, আর y এর ভ্যালুটা কি আরেকটা কন্ডিশন দিয়েছে, মোস্ট হতো। আচ্ছা অ্যান্সার কি করেছে সবাই? দেখো বলেছে নো সলিউশন, সলিউশন তো থাকবে, এটা হবে না, টু সলিউশন। এখানে যে কন্ডিশন বেঁধে দিয়েছে যে এই মাইনাস এক্স এর ভ্যালু ওই 1/x-1টা এই এর মধ্যে লাই করছে, তার মানে এখানে সলিউশন আছে, তাই না? ওয়াইটাকে এবার দেখতে হবে যে ওয়াইটা কি কন্ডিশনটা হচ্ছে। তাহলে y+1টা mod of এটা লেসার ইকুয়াল টু 1 লেসার ইকুয়াল টু -1, তাহলে বোথ সাইড যদি মাইনাস করে দিলে -2 লেসার ইকুয়াল টু y লেসার ইকুয়াল টু এটা 0, তাহলে y এর ভ্যালু লাই করছে -2 থেকে 0, এর মধ্যে আছে y এর ভ্যালু। এইবার এই x এর ভ্যালুটা রেঞ্জটা এটা পেলাম, স্যার সি এখানে 0 হতো না? c এর মান 0। হুম। ভুল হতে পারে, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, আমি এই জায়গাগুলোর উপর লিখছি বলে বুঝতে পারছি না ঠিকঠাক। আরেকবার চেক করে দেখো তো। সি এর মান 0 হলে তো সুবিধা হয়ে যাবে, এটা তুমি ভুল স্যার এটা হচ্ছে ইনফাইনাইট টু মনে হচ্ছে। হ্যাঁ, সি মান 0 হচ্ছে তো। y(1 - 1) আমার তো এই জায়গাটা ঠিক আছে তো। হ্যাঁ y = x = 1 আর -1। y of x = -1 দিয়েছে, তাহলে x এর জায়গায় যদি আমি 1 পুট করি এই জায়গাটায়, তাহলে এটা তো 1ই লিখেছি, 1 + c হচ্ছে নিচে, এর উপরে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 1 প্লাস দাঁড়াও এই জায়গাটাতে 0 হবে। 1 প্লাস, হ্যাঁ 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 ঠিক, এখানেই ভুলটা হয়েছে। 1 + c = 1 আসছে, তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে c এর মান 0, তার মানে y = কত হচ্ছে -1/x, এটা আছে তো, মানে xy = -1। আচ্ছা ইউনিক সলিউশন কখন থাকে? হুম হুম গ্রিন কালারে লিখতে বলছি, বেশ। যাই হোক, এটা অ্যান্সার দিচ্ছে ইউনিক সলিউশন। এই জায়গাটা তোমাদের 9-10-এ অতটা ডিপলি কোশ্চেন আসবে না, এই জায়গাটাতে পড়াতে হবে একটু, বুঝলে, অনেক কিছু কন্ডিশন আছে এই জায়গাটা। অরুণ মুখার্জি বই যাদের আছে, হ্যাঁ, তারা এই কোশ্চেনটা পেয়ে যাবে, বুঝলে। নোট কর নিতে হয়, অনেক কিছু ব্যাপার আছে এখানে। এবার এক্সট্রা পয়েন্টটা এখানে এই কন্ডিশনে দেওয়া আছে না, যে এক্স পয়েন্টটা তোমার এই যে একটু আগেই দেখলাম যে, এবার আমরা ওই জায়গাটায় যাই, এখানটা কন্ডিশন আনার জন্য এত কিছু করতে হলো, তাহলে আমাদের এসে যেটা আমরা জানি, তাহলে এই যে মড অফ কী দেওয়া আছে, এই কোশ্চেনে অনেকটা টাইম খাইয়ে দিল, ভাবছিলাম এটাকে ধরবো না কোশ্চেন, এক্স মাইনাস, তাহলে মড আছে, তার মানে লেসার ইকুয়াল টু -2, তাহলে এক্সটাকে আনতে হবে, তাহলে এক্স এর জন্য 1 অ্যাড করে দেবো, 3 - 1, তাহলে এক্স এর ভ্যালুটা -1 থেকে 3 এর মধ্যে লাই করছে, আর y = পেয়েছি -1/x, তাহলে এখানে 0 পয়েন্টের জন্য একটা আমরা সলিউশন পাবো না, তাই তো? আর y+1, এই কালিটা তো আরও সমস্যা হচ্ছে, -1 -2, y এর ভ্যালু -2 থেকে 0 এর মধ্যে লাই, মানে একটা আমাদের এরকম স্কোয়ার ফর্ম করবে, এই রেক্ট্যাঙ্গেল, এই বাউন্ডারির মধ্যে সলিউশনটা আছে, এই যে এগুলো এই ধরনের হয়, 4টে কর্নার পয়েন্ট পাওয়া যাবে, আর এক্স এর ভ্যালুটা y = -1/y, এটা মড নিতে হয় আমি যতদূর জানি, বুঝলে, সেই জন্যই কোশ্চেনটা সলিউশনটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, থিওরামটা। এই মড অফ এটা আনতে হবে, যেটা পড়েছি ওই কন্ডিশন অনুযায়ী হবে, আমি যেটা স্টেটমেন্টটা বলেছি আগের দিন, এটা অ্যান্সারটা এটা দিয়েছে ইউনিক সলিউশন, এটা মড নিতে হয়, আমি জানি এটা মড নিতে হবে। এরকম চলে আসবে মড নিয়ে, দিয়ে ওইটার জন্য মানে বলা হবে ইউনিক সলিউশন আছে। যাই হোক, এটা 9-10 এর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, আমি আরেকটা ক্লাসে নয় বলে দেবো, এটা আমাকে একটু দেখতে হবে, ফালতু উল্টোপাল্টা বলে তো লাভ নেই, অনেকগুলো কন্ডিশন আছে এটা। নেক্সট, এটা তো ইজি কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার, তার আগে একটা আছে ভেক্টর, এটা হয়ে গেল। ভেক্টরটা দেখো, এটা অনেকেই গন্ডগোল করবে আমার মনে হয়। আচ্ছা আমরা শিখেছিলাম না যে a ক্রস b ক্রস c, এটা কি জানে কেউ কিভাবে করতে হয় এটা? a.c. b minus a.d.
এটা তো আচ্ছা, আমি কি ঠিক লিখলাম এটা এবিসির জন্য? এই কালিটাতে আরো সমস্যা হচ্ছে। এটা ঠিক লিখে কি বলো? লাল কালিতে দেখে নীল কালিতে তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, ডট হবে স্যার, এ ডট সি হবে স্যার। এটা এ ডট সি হবে এটা? হ্যাঁ স্যার, এই প্রথম একটা বি ডট এ ডট সি, বি ডট সি। সব ডট, সব ডট কি করে হয়? এটা তুমি ভুল বলছো। ব্যাক মাইনাস ক্যাপ এভাবে মনে রাখবে, ব্যাক মাইনাস ক্যাপ। দেখো বি এ সি ব্যাক মাইনাস সি এ বি ক্যাপ। লাস্ট ইন্টু ক্রস। স্যার এটাকে ডবল ক্রস প্রোডাক্ট আছে, ওই জন্য স্যার এটা দুবার তিনবার আছে স্যার, এই জন্য স্যার জিরো হবে না। এর সমস্ত ক্রস হ্যাঁ, প্রোডাক্টকে একটা পার্ট বারবার হবে। যদি এবার cross দেখো এখানে এ, এটাকে ফিক্স রাখো, এইটাকে বি ধরো আর এটাকে সি ধরো। দেখেন বসা তো, মানে প্রথমটা এই দেখো বি এর জায়গায় আমি সি নিয়েছি, তাহলে এখানে সি বসিয়ে দাও, এ বি সি, তাই তো? তাহলে এ এ বি আছে, ভুল বললাম? এখানে কোনটা সেকেন্ড টার্মটা জিরো হবে, প্রথমটা থাকবে, সেকেন্ডটা এ বি সি এইভাবে ভাবো। তাহলে এখানে যদি সি বসাই, এটা কত হয়েছে? এটাকে এই রেখেছি, সিটাকে দেখো বি রেখেছি, দেখি সি এর জায়গায় বি আছে, আর এখানে সি এর জায়গায় এখানেও বি। কিছু একটা ভুল হচ্ছে ফর্মুলাটা, নাকি? সি ডট এ ক্রস বি, ভিতরটা সি ডট, আচ্ছা এ ক্রস বি লিখেছি। দাঁড়াও, এখানে বি এর জায়গায় কি বললাম? বি এর জায়গায় এ আছে, সরি এখানে ভুল হয়ে গেছে। এইটাকে মনে রাখবে, দিয়ে এইগুলো এই ভ্যালুগুলো বসাবো, দেখো হয়ে যাবে। তাহলে বি এর জায়গায় এখানে আছে এ, তাহলে এ ডট, আবার এর জায়গায় কত এই আছে, সি এর জায়গায় বি, তাহলে এ ক্রস বি হলো মাইনাস সি, সি এর জায়গায় বি আছে, সরি এখানে বি হবে এ, এ মানে এই আর বি মানে হচ্ছে এ, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট যেটা থাকছে এ ডট এ ক্রস বি। এবার এই পর্যন্ত কাজ হয়েছে, এবার আবার একটা এ ক্রস নিতে হবে এখানে। আবার তাহলে এ ক্রস, আমাকে এ ডট এ ক্রস বিটা বার করতে হবে। এবার এই টোটালটাকে এ বি সি, এ ক্রস, আচ্ছা এইটা তো ডট হয়ে যাচ্ছে না, এ ডট এ ক্রস বি, তাহলে এখান থেকে কি আসবে? স্যার ফর্মুলাটা স্যার বি এ ডট সি মাইনাস সি এ ডট বি। কি বলছো? ফর্মুলাটা স্যার বি এ ডট সি বি ইন্টু এ ডট ডট মাইনাস ডট হবে স্যার। তাই, ডট আবার হয়নি তাই? একটা ট্রিপল প্রোডাক্ট, তাই তো স্যার, আমি বইটা দেখছি তো। আচ্ছা দাও 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 দাও, ভুল হতে পারে, এখানে ডটটা থাকবে না, সরি এইখানে ডট হবে, তাই তো? হ্যাঁ স্যার ডট, হ্যাঁ ডটটা ওই প্রথমটা থাকবে। এই মিডিলে থাকবে, এই জায়গাটা থাকবে, তাই তো? আগে যেটা ছিল ওটা স্যার স্কেলার ট্রিপল প্রোডাক্ট, হ্যাঁ আর এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে এইখানে তো ক্রসই তো থাকবে, এ ক্রস এই তো, ও এ ক্রস এই তো জিরো হয় কোনো না। ক্রস থাকবে না স্যার। আচ্ছা এই আই ক্রস আইটা কি হয়? জিরো জিরো ভেক্টর। তাহলে আমি ঠিক লিখেছি, তুমি ভুল দেখছো। এটা লেখাটা কি ঠিক নেই? কি বলছো? হ্যাঁ, এই ডটটা হয়তো হবে না, এই ডটটা হবে না। ও ডট হবে না স্যার, ক্রসটাও তো হচ্ছে না, ডট দেখছি তো স্যার, বইটা বের করেছে। কি বলছো গো? বলছি স্যার এ ক্রস এ রয়েছে স্যার, স্যার ডাইরেক্ট আমি জিরো বলতে পারি, আর আই ক্রস আই ইকুয়াল টু জিরো, জে ক্রস জে ইকুয়াল টু জিরো। এইটা তো ডাইরেক্ট ক্রস করতে পারবে না, তাহলে শোনো, এর ডিরেকশন একটা আলাদা হবে আর এর ডিরেকশন আলাদা। এই জায়গাটা যদি এ চলে আসে তবেই তুমি বলতে পারবে, বুঝতে পারলে? তুমি যে বলছো যে অ্যান্সারটা জিরো হবে, জিরো হবে না অ্যান্সার, জিরো অপশন আছে, এটা হবে না অ্যান্সার, এটা ভুল হচ্ছে। এখানে অপশান যেটা আছে সেটা হচ্ছে এইটা আছে, এইটা সিটা আছে, মানে দেখি তো কয় কোশ্চেন, 23 ডি দিয়েছে, ডি এইটা দিয়েছে, বি ক্রস এ। স্যার প্রথমটা জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ প্রথমটা জিরো হয়ে যাচ্ছে, এ ক্রস এ এ ডট বি আসছে, আর লাস্টেটা আসছে মাইনাস এ ডট বি, এই এ ক্রস বি, এ ডট এ ক্রস বি আসছে। মাইনাস আচ্ছা এটা তো জিরো হলো, বললাম তো এই পার্টটা জিরো চলে আসছে, তো এই পার্টটা তো জিরো হচ্ছে, তো তাহলে এটা থাকছে শুধু। ডি হচ্ছে, তাহলে এখানে এ ক্রস এ ডট এ ক্রস বি, দেখো এইটা এটা স্কোয়ারটা চলে আসছে, তাই তো? আবার ফর্মুলায় ফেললে এরকম স্কোয়ারটা চলে আসবে, দেখবে।
স্যার ডি আনসারটাই তো হচ্ছে স্যার। হ্যাঁ ডিটাই তো হবে, তো বলছি তো। এটা ওইভাবে চলে আসবে, এইভাবে আবার এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে চলে ওই একটা ওই যে একটা মাইনাস আছে ওইটা বি করা যে হয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এইটা আসবে অপশনটা। জিরো হবে না, জিরো হবে না, বি করা যেটা হচ্ছে না যেটা না। জিরো হবে না, এই অপশন ডিটা হবে। চলো 23 নম্বর, এটা কি আছে, এফ এফ ড্যাশ এক্স বাই এফ এক্স। তো এই যে নিচেটা ডেরিভেটিভ উপরটা লগ দিয়ে আসবে, এফ ড্যাশ এক্স বাই এফ এক্স মানে লগ অফ এফ এক্স, এটা ফর্মুলা। তাহলে লগ এফ এক্স মানে কত, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। বসিয়ে দাও, 0 টু কি আছে লগ 2, এটা তো সবার হয়েছে মনে হয়। লগ অফ 1 প্লাস, আচ্ছা ই টু দি পাওয়ার লগ 2 মাইনাস লগ অফ 1 প্লাস 0 নাকি। তাহলে লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার লগ 2 মানে 2, আর এটা কি ভুললেই কেন, ই টু দি পাওয়ার 0 হবে, সরি ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে লগ 2, লগ 3 মাইনাস লগ 2, লগ অফ 3/2। লগ দিয়ে একটা কোশ্চেন থাকবে 100%, সেটা ইন্টিগ্রেশনে হতে পারে, ডোমেনে থাকতে পারে, বুঝতে পারলে। লগ দিয়ে একটা কোশ্চেন হবেই হবে, সেজন্য লগটাকে বলি ভালো করে জানতে। সি লগ 3/2। নেক্সট, আর আমি বলছি তোমরা মকগুলো দাও, এইগুলো রিজনগুলো বলো নিজেদের মধ্যে, দেখবে ডিপলি। বাড়িতে সারাদিন পড়ছি, বই পড়ছি নাকি? এই কে কী করছো বলো তো, পুষ্পেন্দু কী করছো সারাদিন, কীভাবে চলছে প্র্যাকটিসটা? ভিডিওগুলো দেখি আর মক টেস্ট দিচ্ছি। আমি বলছি যে আমি তো সব কোশ্চেনের অ্যান্সার চাইছি না, যেগুলো ট্রিক্স হচ্ছে সেইগুলোতে লাগাও। এখন থেকে যদি আয়ত্ত করতে না থাকো, পরীক্ষা হলে কিন্তু মাথা কাজ করবে না, তখন তোমাকে এই পথই হাঁটতে হবে। মানে কি এই ট্রিক্স দিয়ে তো আমি বলছি কত কোশ্চেন করা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তো। সেই জন্য বারবার বলা হচ্ছে, আমি কি তোমাদের খারাপ চাই না, ভালো চাই, এটা তো বুঝতে হবে। আচ্ছা শর্টেজ ডিস্টেন্স এটাকে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসবে, দিয়ে আমি যে মেথড বলেছি ওটা করবে, এটার জন্য ট্রিক্স কোনো কাজ করবে না। এই শর্টেজ ডিস্টেন্সের কোনো ট্রিক্স নেই, যেটা মিনিমাম যেটা শেখানো হয়েছে দেখবে ভিডিওতে, ওর থেকে আর ছোটো করে করা সম্ভবই না। সেই জন্য টাইমগুলো এই জায়গাগুলোর জন্য কাজে লাগাবো বলে এগুলো ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। আর বারবার বলছি তোমার ক্যালকুলেশন ভুল হবে, কিন্তু ট্রিক্স ভুল হবে না। ট্রিক্স বা অপশন টেস্ট তোমাকে বিরাট হেল্প করবে। যারা জানে না জয়েন্টে মেন অ্যাডভান্সে যারা ভালো র্যাঙ্ক করছে, তারা কি ভাবছে তোমরা ওই বইয়ের মেথড ফলো করে নাম্বার আছে, কেউ কেউ বলবো আমাকে নিয়ে এসো, যারা ভালো র্যাঙ্ক করেছে তাদের আমাকে সামনে নিয়ে এসো, সে কত বড় পণ্ডিত আমি জানবো যে সে ট্রিক্স ছাড়া কীভাবে অঙ্কগুলো করেছে। সবাই এরকম বলে যে এই বই পড়েছে সেই বই পড়েছে, কেউ কিছু করে না, সব ট্রিক্স অ্যাপ্লাই করেছে। এবং সেই ট্রিক্সগুলো কি কনসেপচুয়াল ট্রিক্স, তুমি নিয়ে এসো তাদেরকে, তাদেরকে সামনে ইন্টারভিউ কেউ বলবে না, কেউ যেগুলো অ্যাপ্লাই করি, কারণ ওরা করে বলে কাউকে বলবে না, বুঝতে পারছো? এইটা ছাড়া কারো ক্ষমতা নেই যে ওই যেই মেন অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করবে বা পাস করবে। এইটা হচ্ছে অস্ত্র, মেন অস্ত্র হচ্ছে এটা। ট্রিক্স মানে ওই হাওয়াতে কিছু বলে দিলাম এরকম নয়, কনসেপ্ট যার নাই সে ট্রিক্স অ্যাপ্লাই করতে জানে না। এই যে ট্রেসটা বললাম, ট্রেসটা জানতে হবে, তবে তো তার মেথডটা ওই কেউ যদি আইগেন ভ্যালু ওইভাবে বার করতে যায়, থার্ড ডিটারমিনেন্টকে ভেঙে হবে, তার কী হবে, তার অবস্থা শোচনীয় হয়ে যাবে। ট্রিক্সটা হচ্ছে থিওরাম বেস করে তার অ্যাপ্লিকেশন। তাহলে এটা করে নেবে, এটার অ্যান্সার হচ্ছে √2 হবে মানে সম্ভবত, যেটা দেওয়া আছে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 20, একটা সলিউশন ভিডিও দেখলে তোমার যে কত কনসেপ্ট গ্রো করবে তুমি চিন্তা করতে পারবে না। 25C, হ্যাঁ √2 আছে। বলছি ইফ এ বি এন এলিমেন্ট অফ এ গ্রুপ জি আর অর্ডার অফ এ 17, দেন দ্য অর্ডার অফ এ 13। তাহলে এ আর এ যদি প্রাইম টু ইচ আদার হয়ে যায়, এর 13 এর 17 প্রাইম টু ইচ আদার হলে কি হবে, মানে জিসিডি 1, তাই তো? জিসিডি 13 আর 17 কত 1 হচ্ছে। আর বাই ল্যাগ্রাঞ্জ থিওরাম কি বলছে, অর্ডার অফ এ বাই জিসিডি অফ কি, এই দুটো জিসিডি 17 18। তাহলে অপশন কি হয়ে যাবে, নিচেটা এটা তো উপরে 17 আছে, অর্ডার অফ এ 17টা, তো 17কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 17ই হবে। তাহলে অপশন এ। জিসিডি 1 হয়ে গেলে যেটা থাকবে ওইটাই উত্তর হবে, পরিষ্কার কথা। দেখো এটা যদি 17 দিয়ে যায়, এখানে বলেছে এর অর্ডার, তাহলে এই দুটো কি প্রাইম টু ইচ আদার, তার মানে এ তো সবসময় উপরেই থাকবে, অর্ডার অফ এটা, তার মানে এই অ্যান্সার এটাই আসবে, কিছু কথা হবে না। নেক্সট কত হলো 6। এই ডিনামিক্সের একটা কোশ্চেন দিয়েছে, এ পার্টিকেল মুভস টুয়ার্ডস দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফ্রম এ রেস্ট অ্যাট এ ডিস্টেন্স, ফ্রম এ রেস্ট থেকে বলেছে অ্যাট এ ডিস্টেন্স d ফ্রম দ্য সেন্টার, ইফ ভেলোসিটি দিয়েছে অ্যাট এ ডিস্টেন্স x ফ্রম দ্য সেন্টার অফ দিস, v প্রপোর্শনাল টু কি বলেছে, √d² মাইনাস x² বাই, এগুলো তো ইজি কোশ্চেন, x²। তাহলে এটাকে মানে এটাকে যদি সাজিয়ে নিই, তাহলে v ইকুয়াল টু k ইন্টু 1 বাই x² দিয়ে ডিভাইড করলে কি হবে, 1 d² বাই x² মাইনাস 1 এরকম আসছে। এবার এটাকে তুমি v² করে দাও, তাহলে k, এবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু x, তাহলে 2v dv dx, k d² বাই x³ মাইনাস এটা আসছে। এবার 2 আমি এদিকে পাঠিয়ে দেবো, যাই হোক, তাহলে v dv dx মানে কথা হচ্ছে মাইনাস d² বাই 2 টু 1 বাই x³। তাহলে এটা মানে তো অ্যাক্সেলারেশন, v dv dx মানে তো বলেছি অ্যাক্সেলারেশন মানে d2 x বাই dt², এটা মানে হচ্ছে এটাও অ্যাক্সেলারেশন, তাহলে এটা প্রপোর্শনাল টু 1 বাই x³। এটাকে কনস্ট্যান্ট ধরো,
একটা কনস্ট্যান্ট কে টু ধরে নাও। কী চেয়েছে? ভ্যালু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স হবে না, কিউব অফ দ্য ডিস্টেন্স, সি হবে। এই যে 1/x চলে এলো, ডিনামিক্সের অঙ্ক কিছু নয়, হবে। নেক্সট, আচ্ছা এলপিপি, এভরি অপটিমাল সলিউশন ফিজিক্যাল সলিউশন।